ঈদ কেনাকাটার খবর জানবো। বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে, কেনাকাটা কেমন দেখছেন বগুড়াতে? সেই ঈদ উপলক্ষে কিন্তু বা গত কয়েকদিন ধরে বিশেষ করে 15 রোজার পর থেকে কিন্তু আমরা দেখছি যে বগুড়ার যে মার্কেট গুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলো কিন্তু উপচে পড়া ভিড় থাকছে মানুষের সারাদিনই। বিশেষ করে ইফতারের পর থেকে কিন্তু একেবারে বলা চলে লোপা যে বগুড়া শহরের যে শপিং মল বা বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো কিংবা আশপাশে যে রাস্তাঘাট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই বলা চলে যে জনস্রোত শুরু হয়ে যায়, মানুষের ঢল নামে। এবং এই মুহূর্তে কিন্তু লোপা যেহেতু পোশাকের ক্ষেত্রে যেগুলো তৈরি পোশাক সেগুলোর কেনাকাটার যে চাপ সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই বেড়েছে। এবং এখন কিন্তু পোশাকের সঙ্গে যে মানানসই যে অন্যান্য প্রসাধনী কিংবা জুতা স্যান্ডেল সেগুলো নিয়েও মানুষের ব্যস্ততা বেড়েছে। এবং আমি যারা ক্রেতা, যে হাজার হাজার ক্রেতা যারা আসলে এখানে আসছেন এই শপিং মলগুলোতে বা বিপণী স্থানগুলোতে যারা আসছেন, তারা কিন্তু বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি, এরকম অভিযোগ তারা করছেন। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় আসলে প্রতি বছর কিছুটা করে এই জিনিসপত্রের দাম, কাপড় চোপড় কিংবা পোশাক পরিচ্ছদ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তি, যে কারণে তাদেরকে বাড়তি কিনতে হচ্ছে বলেই ক্রেতাদের কাছে কিন্তু আগের তুলনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এমনটা কিন্তু দোকানিদের একটি যুক্তি তাদের রয়েছে। আর তবে লোপা দাম একটু কম বেশি যেটাই হোক না কেন, মানুষের কিন্তু এই রমজান ঈদের জন্য যে কেনাকাটা, এই কেনাকাটার জন্য যে উৎসাহ বা মানুষের যে ব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখছি যে কয়েক সপ্তাহ ধরে একই তালে চলছে। বরং ঈদ যত সামনে চলে আসছে, মানুষের কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে তাদের যে ব্যস্ততা, বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে যা ছুটে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে আসলে লোপা যেটি বলা চলে যে একেবারেই জমজমাট ঈদের যে বাজার বা কেনাকাটা সেটি কিন্তু চলছে। এবং ব্যবসায়ীরা যেটি আশা করছেন যে একেবারে 4 রাত পর্যন্ত এরকম ভিড় বা এরকম কেনাকাটা। সুজন, আমরাও দেখতে পাচ্ছি বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।